কলকাতা বাংলার গর্ব, ভারতের সাংস্কৃতিক রাজধানী। এই শহরের মাটিতে বাঙালির আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতি মিশে আছে। কিন্তু আজ সেই কলকাতাই হলো অপমানিত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আমাদের প্রিয় শহরকে জঞ্জালের শহর বলে অপমান করলেন। কলকাতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির। বিশ্বের আবর্জনাপূর্ণ শহর কলকাতা, শুধু এটা বলেই তিনি থেমে থাকেননি। তিনি আরো বলেছেন, আবর্জনাপূর্ণ শহরের প্রতিযোগিতায় প্রথম স্থান পাবে কলকাতা। এইভাবেই বেনজির অপমান ইন্ডি জোটের সদস্যের। অথচ এমন অপমানের পরও আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি চুপ। এর কারণ একটাই, ইন্ডি জোটের বন্ধুত্ব। বাংলার সম্মান তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ তার ইন্ডি জোটের নেতাদের খুশি রাখা। এটাই মমতার ক্ষমতার আসল খেলা। আচ্ছা মাননীয়া, আপনি কি বাংলার মানুষের মুখ্যমন্ত্রী নাকি ইন্ডি জোটের দাস? বাংলার গর্ব যখনই মাটিতে মিশে যায় তখনই মাননীয়া চুপ। এদিকে ভোট আসলেই তো বাংলাকে বোকা বানাতে মাননীয়া বারবার বলে বাংলা তার মেয়েকেই চায়। কিন্তু প্রশ্নটা এবার উল্টো, বাংলার মেয়ে কি বাংলাকে চায়? আর যদি চায় তাহলে ঠিক কতটা? উত্তরটা আজ গোটা বাংলার কাছে জলের মতো পরিষ্কার। কারণ তৃণমূল সুপ্রিমো ইন্ডি জোটের সমর্থনে নিজের রাজ্যের মান সম্মানটুকুও রক্ষা করতে পারছেন না। এটাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসল রূপ। তার শাসনে বাংলার সম্মান বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নয়, এবার এই অপমানের জবাব বাংলার মানুষ দেবে।